নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সন্ধ্যাবেলায় আপনি চা বসিয়ে এরকম একটা রেসিপি করে নিতে পারবেন চায়ের সঙ্গে, কিংবা শুধু মুখেও সসের সঙ্গে এটা খেয়ে নিতে পারবেন। তো তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হতে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু লালচে মতন হয়ে আসবে তখন ওর মধ্যে কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে দেব। তাতে দেখতেও ভালো লাগবে আর রান্নার সময় রান্নাটাও ঠিকঠাক করে হবে। তো তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি কড়াইশুঁটি। কারণ এই রান্নাটা আমি কড়াইশুঁটি দিয়েই করব, খেতেও ভালো লাগবে। আর অফ সিজনে কড়াইশুঁটিটা লোকের মুখে পড়লে খেতেও ভাল লাগে আর দেখতেও ভালো লাগবে রান্নার মধ্যে। তো তারপরে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, চাট মশলা, জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি একটা লঙ্কার ব্যবহার হবে না। এরপর দিয়ে দেব কুচনো টমেটো। কুচনো টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো, কষতে থাকবো। এরকমভাবে যখন একটু মজে আসবে টমেটোটা, তখন আগের থেকে ম্যাশ করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে দিয়ে দেব। আলুটাকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়বো। এই সমস্ত কড়াইশুঁটি, টমেটো, লঙ্কা, মশলার সঙ্গে সুন্দরভাবে নাড়তে থাকবো। নেড়ে ভালো করে ওই আলুর মধ্যে সমস্ত মশলাগুলো যাতে ঠিকঠাক করে হয় সেইভাবে দিয়ে দেব। এরপরে আলুটা যখন মোটামুটি সমস্ত কিছু মিশে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি আবারও ভালো করে নাড়ব। সমস্ত ধনেপাতাগুলো এই আলুর মধ্যে যাতে ঠিকঠাক করে ঢুকে যায়, রান্নার মধ্যে সেন্টটাও যাতে ঠিকঠাক করে হয়, সেইভাবে নাড়তে থাকবো। এইভাবে যখন শুকনো মতন হয়ে আসবে তখন আমি ওভেনটা অফ করে দেব। কিছুক্ষণ পরে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তুলে আমি ঠান্ডা করতে দেব। এইভাবে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি আগের থেকে ময়দার একটা রুটি করে রেখেছিলাম, সেই রুটিটাকে একটা প্লেটের মধ্যে বসিয়ে এবার আলুর যে পুরটা করেছি সেটা পুরোটাই রুটিটার মধ্যে মাখিয়ে নেব। যতটা পরিমাণে লাগবে পুরোটাই এইভাবে মাখিয়ে পুরো রুটিটার মধ্যে প্রথমে মাখিয়ে নেব। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে ওর উপরে আর একটা রুটি দিয়ে দেব। একটার মধ্যে সমস্ত কিছু মাখিয়ে দিয়ে দেবো, আর একটা ওপর দিয়ে ভালো করে চারিকোনাগুলো একদম আটকে দেব সিল করে। এইভাবে সিল করে দিয়ে তারপর একটু বেলে নেব, তাহলে দুটো একভাবে সমান হবে। এরপরে প্রথমে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কাটবো। লম্বা লম্বা এইভাবে সমস্তগুলো কেটে নেব, একদম পিস পিস করে এইভাবে কাটবো। সমস্ত কাটা হয়ে গেলে আমি একটা করে ভেতর থেকে পিসগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি ওটাকে মুড়ে দেব। আমি ওটাকে সুন্দরভাবে এরপরে মধ্যখান থেকে আর একটা পিস করব, কেটে কেটে পিস করার পরে তারপরে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এইরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে একটা রিংয়ের মতন হয়ে যাবে। এইভাবে সমস্ত কয়টা আমি করে নেব। একদম এত সুন্দর একটা সুন্দর মচমচে আর খুব সুন্দর মতন এই রিং রিং মতন করে সমস্ত কয়টা করে নেব। সব কয়টা হয়ে গেলে আমি তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে ছেড়ে দেব। এরকমভাবে পেঁচানো একটা স্প্রিংয়ের মতন। এটা আপনি রুটি কিংবা আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, কিংবা চায়ের সঙ্গে খেতে পারবেন, সস দিয়ে খেতে পারবেন, টিফিনেও দিয়ে দিতে পারবেন, যে কোনো সময় অনেক দিন ধরে রেখেও দিতে পারবেন, এত মচমচে হয়। তো এই রকম দিয়ে আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে এরভাবে উল্টে দেব, লালচে লালচে করে একদম ভেজে নেব। তারপরে একটা ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে সমস্ত কটা আমি তুলে নেব। এরকমভাবে এত সুন্দর রিং রিং মতন হবে আর খেতেও খুব ভাল লাগবে।
আর স্প্রিংয়ের মতন প্যাঁচানো প্যাঁচানো বাচ্চারা হাতে নিয়ে কামড়ে কামড়েও খেয়ে নিতে পারবে। এরপরে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমি যখন ওটাকে ভাঙবো দেখবো খুব সুন্দর লাগবে। ভেতরটায় যেরকম মশলাগুলো দেওয়া আছে, পুর দেওয়া আছে, খেতে আর ওপরটাও খুব মচমচে হবে। তা আমি কিছুক্ষণ পরে ভেঙে নেব। তো বন্ধুরা, এরকম লম্বা ডাটের মতন একবার হলেও একটা বানিয়ে নেবেন, সসের সাহায্যে কিংবা কাসুন্দি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।